কৃষি শিক্ষা পরীক্ষা দিয়ে অনেকেই এখন একটা প্রশ্ন নিয়ে চিন্তায় আছো। আমার এমসিকিউ কম হয়েছে, সিকিউতে খুব বেশি লিখতে পারিনি, তাহলে কি আমি ফেল? ভিডিও শুরুতেই বলে দিই, উত্তরটা সবসময় হ্যাঁ নয়। কারণ কৃষি শিক্ষায় পাশ করার নিয়ম অনেকেই ঠিকভাবে জানে না। আজ আমি অফিসিয়াল নাম্বার বন্টনের ভিত্তিতে খুব সহজভাবে দেখিয়ে দিব সিকিউতে পাশ করতে কত লাগবে, এমসিকিউতে কত লাগবে, ব্যবহারিকে কি নিয়ম, এবং শেষে অফিসিয়াল ডকুমেন্টও দেখাবো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম প্রজ্ঞাটুতে। চলো 1 মিনিটে পুরো বিষয়টা পরিষ্কার করে ফেলি। তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে মোট 200 নম্বরের। প্রথম পত্র হচ্ছে 100 নম্বর, দ্বিতীয় পত্র হচ্ছে 100 নম্বর। এখন প্রতিটি পত্রের নম্বর বন্টন দেখি। প্রতি পত্রে রয়েছে সিকিউ 50 নম্বরের, এমসিকিউ 25 নম্বরের এবং ব্যবহারিক 25 নম্বরের। এখন আসি পাশ করার মূল নিয়মে। অনেকেই মনে করে প্রতি পত্রে আলাদা আলাদা ভাবে সিকিউতে বা এমসিকিউতে পাশ করতে হবে। আসলে বিষয়টা এমন নয়। সিকিউ এর ক্ষেত্রে দুই পত্রের নাম্বার একসাথে গণনা করা হয়। দুই পত্র মিলিয়ে সিকিউ মোট 100 নম্বরের, অর্থাৎ 50 যোগ 50 মোট 100। এর মধ্যে কমপক্ষে 33 নম্বর পেলেই সিকিউ অংশে পাস। একইভাবে এমসিকিউ এর ক্ষেত্রে দুই পত্রের নাম্বার একসাথে ধরা হয়। দুই পত্রে মোট এমসিকিউ 50 নম্বরের, অর্থাৎ 25 যোগ 25 সমান 50। এখানে কমপক্ষে 50টা এমসিকিউ এর মধ্যে 16টা এমসিকিউ হলেই এমসিকিউ অংশে পাশের শর্ত পূরণ হবে। এবার কথা বলি তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিয়ে। প্রতি পত্রে ব্যবহারিক 25 নম্বরের এবং দুই পত্র মিলিয়ে 50 নম্বরের ব্যবহারিক হয়, এবং প্রতি পত্রে কমপক্ষে 8 নম্বর পেতে হবে। আর একটি বিষয় অবশ্যই মনে রাখবে, ব্যবহারিক পরীক্ষায় উপস্থিত থাকা বাধ্যতামূলক। যদি কেউ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করে, তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। তাই ব্যবহারিক পরীক্ষায় কোনোভাবে মিস করা যাবে না। এখন হয়তো অনেকেই ভাবছো এই তথ্যের ভিত্তি কি। চলো এবার অফিসিয়াল নাম্বার বন্টনের পাতাটা দেখে নেই। এটি জাতীয় শিক্ষাক্রমের অফিসিয়াল নাম্বার বন্টন, যা 2017 সাল থেকে এখন পর্যন্ত কার্যকর রয়েছে। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে সিকিউ প্লাস সিকিউ সমান 33 এবং এমসিকিউ প্লাস এমসিকিউ সমান 16। অর্থাৎ আমি যে পাশের নিয়মটি বললাম সেটি অফিসিয়াল নিয়ম, এবং এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণই নেই। সবশেষে একটা কথা বলবো, একটি পরীক্ষা খারাপ হলেও সবকিছু শেষ হয়ে যায় না। যদি কোনো অংশে প্রত্যাশা মতো নাম্বার নাও আসে, তাহলে বাকি অংশগুলোতে ভালো নাম্বার করার চেষ্টা করো। আত্মবিশ্বাস ধরে রাখো, নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, ইনশাল্লাহ ভালো ফলাফল করা সম্ভব। ভিডিওটি যদি তোমার কাজে লাগে তাহলে একটি লাইক দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও সঠিক তথ্যটি জানতে পারে। আর এইচএসসি এর সর্বশেষ আপডেট, সাজেশন, সমাধান এবং গুরুত্বপূর্ণ সব তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ সবাইকে।